আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবে তো আগাবে আমার সোনার বাংলাদেশ। অংশীদারি অঙ্কের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। এর আগে 2টা ক্লাসের মধ্যে হচ্ছে আমি 2টা অঙ্ক সলভ করছি। তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছ তারা হচ্ছে এই অংশীদারি অঙ্ক হচ্ছে যেগুলো আমি যেভাবে করতেছি, অনেক অনেক টিচার হয়তো দেখবে যে টিউটোরিয়াল দিচ্ছে, কিন্তু ওইগুলো কীভাবে অ্যামাউন্টটা বের হয় ওটা দেখায় না, এমনি বক বক করে যায় শুধু। তো আমি আসলে কোন এন্ট্রিটা কীভাবে বের করতে হবে, উত্তোলনের সুদ কীভাবে বের করতে হবে, তারপরে ঋণের সুদ, মূলধনের সুদ, এভরিথিং টোটালি এই অঙ্কটা আশা করি কোনো জায়গায় প্রাইভেট না ফুললেও যদি একবার লাইফে যারা সায়েন্স থেকে কমার্সে এসছে তারাও যদি আমার এই রেকর্ডেড ভিডিওগুলো যদি বারবার দেখতে থাকে এবং প্র্যাকটিস করতে থাকো কন্টিনিউ, তাহলে হচ্ছে আর কোথাও প্রাইভেট পড়া লাগবে না, আল্লাহর মতো 100% পাস থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা মেসেজ দেওয়ার কথা, ওটা হচ্ছে অংশীদারি অঙ্ক কিন্তু 2টা থাকবে, মোটামুটি কনফার্ম থাকো যে দুইটা অঙ্ক দিতে পারবো। তার মানে হচ্ছে এখানে তোমার 20 মার্ক শিওর পাইতেছ। তো এখানে আজকে যে অঙ্কটা করবো এটা তো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। আগে যে 2টা আছে এই 2টার চাইতেও এটা বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে যে এখানে উত্তোলনের সুদটা 2 রকম দেওয়া আছে। মূলত উত্তোলন হচ্ছে 3টা প্রসেসে হয়, ওটা কিন্তু আমি তোমাদেরকে এর আগেই বলছি, আজকে আবারও বলতেছি যে উত্তোলন হচ্ছে মাসের শুরুতে হইলে হচ্ছে একরকম, মাঝামাঝি হইলে আরেক রকম, শেষে হইলে আরেক রকম। এটা হচ্ছে সূত্র, আমরা যেরকম বীজগণিতের সূত্র করে A+B স্কয়ার সূত্র, A² + 2AB + B স্কয়ার, ওইটা হচ্ছে আগের অংশটা থাকলে আমরা পরের অংশটা করি এবং দেন পরের অংশটা থাকলে আমরা আগের অংশটা করি, ঠিক ওই রকমই উত্তোলন এবং ঋণের ক্ষেত্রে ওটা বাধ্যতামূলক যখন পার্সেন্টেজ না থাকে বা পার্সেন্টেজ থাকলে শুরু আর শেষ, যেহেতু এগুলো 1 বছর অঙ্ক। তো এখানে আমি আসলে এটা পুরোটা পড়বো না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য হচ্ছে আমি আগেই রেডি করে রেখেছি প্রশ্নটা। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022-এ 2টা অঙ্ক আসছে। এটা হচ্ছে 3 নং প্রশ্নটা, আর একটা হচ্ছে 11 নং আছে। তো তোমরা এটা একটু ডিফিকাল্ট ছিল, এই জন্য এটা আমি দিলাম। এটা হচ্ছে সান, মুন, স্টার একটি 3জন অংশীদার, তাদের অনুপাত হচ্ছে 2/1, 3/1, 6/1। যেহেতু সবচেয়ে বড় হচ্ছে 6, ওইভাবে আমরা অনুপাতটা বন্টন করবো 6 দিয়ে প্রত্যেকটাকে। এরপর হচ্ছে তাদের একজন এক এক রকম মূলধন নিয়ে আসতে, একজনে নিয়ে আসতে 3 লক্ষ টাকা। প্রথমজন যেহেতু সানের 3 লক্ষ, মুনের হচ্ছে 2,50,000, স্টারের হচ্ছে 2 লক্ষ টাকা, এবং এখানে অতিরিক্ত মূলধন আছে এই অঙ্কটার মধ্যে। অতিরিক্ত মূলধন, তারপর হচ্ছে ঋণ প্লাস মূলধনের সুদ, উত্তোলন সুদ, এগুলো সবই আছে। তো এইগুলো সবই তোমরা যখন পড়বা প্রশ্নটা তখন বুঝতে পারবা। এখানে কতে বলছে তারা অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করার জন্য। যেহেতু বলছে উত্তোলনের সুদ, কারণ হচ্ছে যেহেতু এখানে উত্তোলন হচ্ছে 3জনে 3 রকম করছে এবং তাদের হচ্ছে অতিরিক্ত মূলধন আছে, এবং হচ্ছে উত্তোলনটা শুরু এবং শেষ এই কথাটা উল্লেখ আছে, এই জন্যই উত্তোলনের সুদটা দিছে। অনেক সময় ঋণের সুদ দেয়, অনেক সময় মূলধনের সুদ দেয়, জটিলতা থাকলে ওইটাই দেয় নর্মালি। তো আমি এটা করে রাখছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। ফার্স্ট হচ্ছে তোমরা লিখবা যেহেতু বলছে তারা উত্তোলনের সুদের কথা, অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয়, আমি 2টাই করে রাখছি। এই 2টা করতে সর্বোচ্চ গেলে তোমাদের 6 থেকে 7 মিনিট যাবে, এর বেশি টোটালি ইউজ হবে না এই 2টা ক আর খ করতে। তো এটাতে তো 2, এটাতে হচ্ছে 7, টোটাল হচ্ছে 6 এর আনসার করতে 6-7 মিনিট লাগবে। আর হচ্ছে বাকিটা টোটালি তোমরা এটা করতে পারবো হচ্ছে 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ এটা কভার করতে পারবা। 2জনের কথা বলছে এখানে, 2জন হচ্ছে উত্তোলন করছে টোটালি 2জনে। উত্তোলন করছে হচ্ছে একজন করছে হচ্ছে মাসের শুরুতে, আরেকজন হচ্ছে শেষে। তো উত্তোলনটা শুরুতে যে করবে হচ্ছে তার ক্ষেত্রে হচ্ছে একরকম, আর শেষে যে করবে তার ক্ষেত্রে হচ্ছে একটু ভিন্ন রকম থাকবে। এখানে দেখো লেখা আছে প্রতি মাসে, প্রতি মাসের, আমি একটু দিয়ে দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি, এটা প্রতি মাসের প্রথমে, এই যে প্রথমে 5,000 টাকা করে উত্তোলন করে সান, এবং স্টার হচ্ছে প্রতি মাসের শেষে। এই 2টা জিনিস তোমরা একটু খেয়াল করবে, একটা হচ্ছে প্রথমে আর একটা হচ্ছে শেষে। যখন প্রথমে বলছে 5,000 টাকা 12%, 2জনের সেম পার্সেন্টেজ 12, তখন তোমরা 12% এখানে আসতে হচ্ছে আমাদের 600 টাকা। 600 টাকা যেহেতু বলছে প্রথমে বললে 13 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ, গুণ হবে 13 দিয়ে, ভাগ হবে 2 দিয়ে। এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে 6.5% দিল আসবে সেম 3,900 টাকা। তাহলে হচ্ছে এই 2টা রাস্তা। যখন শুরুতে বলবে তখন তোমরা 13 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ করবা, অথবা 6.5 দিলেও হবে। তো একটা ইউজ করবা, সবসময় এটাই ইউজ করবা। শুরুতে বললে 13 দিয়ে গুণ, 2 দিয়ে, যে টাকাটা বের হবে ওই টাকাটা, তাহলে 3,900 টাকা। দ্বিতীয়টার ক্ষেত্রে সেম, যেহেতু 5,500 টাকা বলছে, 12% দিলে আমাদের আসবে হচ্ছে 630 টাকা। 630 টাকা। এটা বলছে মাসের বলছে, সরি, এটা 630 না, এটা হচ্ছে 660। তোমরা ক্যালকুলেটারে করবা,
তাহলে হচ্ছে যে ওইটা নিয়ে ঝামেলা হবে না, যেহেতু 5,500 টাকা 12% হচ্ছে যায় 660 টাকা। এটার ক্ষেত্রে হচ্ছে যায় যেহেতু এটা বলছে শেষে, শেষে বললে আমরা করব গুণ 11/2। আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে যে থাকবে কনফার্ম, এটা 5 এই টাইপের অঙ্ক। তাহলে 660 গুণ 11/2। তাহলে শেষে বললো হচ্ছে যে আমরা করবো হচ্ছে যে 11 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, শুরুতে বললো হচ্ছে যে 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, যে টাকাটা বেরোবে তখন হচ্ছে যায় 3630 টাকা আসবে। টোটাল যোগ করে পাইবে হচ্ছে যায় 7530 টাকা। এইটা হচ্ছে যায় ক্লোজ করে দিবে। এরপর হচ্ছে যায় খ নাম্বারটা করবা। খ নাম্বারটা কী বলছে তারা আমরা একটু দেখি। বলছে যে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে যে সকল দফা অংশীদারদের মূলধনের সাথে যোগ হবে তার পরিমাণ নির্ণয় করা এবং বন্টনযোগ্য মুনাফা বাদে, বলে দিছে ব্র্যাকেট দিয়ে প্রশ্নের মধ্যে, বন্টনযোগ্য মুনাফা বাদে যে সমস্ত দফা মূলধনের সাথে যোগ হবে তার পরিমাণ নির্ণয়। তাহলে আমরা লিখব বন্টনযোগ্য মুনাফা বাদে যে সকল দফা অংশীদারদের মূলধনের সাথে যোগ হবে তার পরিমাণ নির্ণয়, বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। আগেরটা সেম ওইরকমই করবো, বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। ফার্স্ট আমরা দিব হচ্ছে যায় অতিরিক্ত মূলধন। একজন অতিরিক্ত মূলধন নিয়ে আসতে 50,000 টাকা, ওইটা কোথায় পাবে ওইটা হচ্ছে প্রশ্নের মধ্যে দেখবে যে উল্লেখ আছে কখন নিয়ে আসতে ওইটাই। এই যে দেখো সারা বছর ধরে, সরি এই লাইনটা না, মূলধন আনয়ন করছে হচ্ছে যায় মুন, এই যে মুন 30/6, এই যে 30/6, তাহলে 6 মাসের সময় 30/6 তারিখ 2021 তারিখে 50,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। এই যে ওর হচ্ছে যায় এই 50,000 টাকা বরাবর বসবে, কিন্তু মূলধনের সুদটা যখন আমরা নির্ণয় করবো, মূলধনের সুদটা হচ্ছে যায় একজন আনছে হচ্ছে যায় 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার হচ্ছে যে আমরা মূলধন পাবো হচ্ছে যায় 30,000 টাকা। কীভাবে 3 লক্ষ টাকা আমি একটা দেখাই দিচ্ছি, তোমরা প্রয়োজন হলে সবগুলোই করতে পারবা। 30,000 টাকা 10%, 3 লক্ষ টাকায় 10% হচ্ছে 30,000 টাকা। তাহলে প্রথম জনেরটা আসলো, দ্বিতীয় জনেরটাতে ঝামেলাটা হচ্ছে এটুকে ওনার হচ্ছে 2,50,000 টাকা, 2,50,000 টাকায় আমরা 10% দিলে আসবে 25,000 টাকা। 10% দিলে 25,000 টাকা পাবে। 25,000 টাকার হবে অর্ধেক, কারণ হচ্ছে যায় এটার অর্ধেক না, এটা 25,000 টাকায় থাকবে। তাহলে হচ্ছে 10% পাইছি আমরা কত, এখানে হচ্ছে যায় 25,000 টাকা। ও কিন্তু আরও অতিরিক্ত মূলধন নিয়ে এসছে হচ্ছে 50,000 টাকা, ওইটাকে আমরা এটার সাথে অ্যাড করবো। 50,000-এর 10% দিব, 10% দিলে যেটা আসে ওইটা হচ্ছে যায় তাহলে হচ্ছে 50,000 আসতেছে কত, আমরা পাইতেছি হচ্ছে যায় 10%-এ 5,000 টাকা আসবে। এই 5,000 টাকাকে অর্ধেক করব। কেন অর্ধেক, এখানে যেহেতু বলছে 6 মাসের সময় নিয়ে আসছে, সুতরাং এই জন্য হচ্ছে যে এটার অর্ধেক হবে। এই যে এটা নিয়ে আসছে কখন, 30/6, 30টা মানে হচ্ছে পুরো মাসটা, 30/6 বললে বুঝবে যে 6 মাসের, অলরেডি 6 মাসের সময় নিয়ে আসছে। তাহলে 5,000 টাকার অর্ধেক হচ্ছে যে 2,500 টাকা। এই 2,500 টাকাকে আমরা 25,000-এর সাথে যোগ করবো। কেন 25,000-এর সাথে যোগ করবো, যেহেতু ও 2.5 লক্ষ টাকা নিয়ে আসছে, ওটা হচ্ছে 10% আসছে হচ্ছে 25,000, আর 50,000 টাকা যেহেতু মাঝামাঝি নিয়ে আসছে, এটা 10% দিলে 5,000, 5,000-এর 2 দিয়ে ভাগ দিবে, 2 দিয়ে ভাগ দিলে 2500, তার মানে হচ্ছে যায় 25,000 আর 2500 হচ্ছে যায় 27,500। লাস্ট যেটা ওইটাতে কোনো ঝামেলা নাই, যেহেতু ওটা হচ্ছে স্টারে নিয়ে আসতে হচ্ছে যায় 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকায় 10% হচ্ছে যায় 20,000 টাকা। টোটাল দাঁড়াইছে হচ্ছে যে আমাদের 77,500। এইটা গেল 77,500 টাকা আমাদের এই টোটাল এদের মূলধন। তাহলে মূলধনের সুদ হচ্ছে যে টোটাল হচ্ছে 77,500 টাকা। কীভাবে বের হয়েছে ওইটা আমি দেখাইছি, তোমরা যারা বুঝবে না তারা হচ্ছে যে বারবার ভিডিওটা টেনে টেনে দেখবে এবং বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে, দেখবে যে তোমরা খুব দ্রুত করতে পারবে। আর একটা বিষয় হচ্ছে যায় অনেকে ক্যালকুলেটারে করতে চায় না, অবশ্যই ক্যালকুলেটারে করবা। অনেকে দেখি যে মোবাইলটা বের করে এই পার্সেন্টেজ অথবা যে সমস্ত ক্যালকুলেশন করার দরকার ওইগুলো করে। তো তোমরা অবশ্যই ক্যালকুলেটার ইউজ করবা, যেহেতু ক্যান্ডের মধ্যে ডিভাইস নিতে পারবে না ইলেকট্রনিক্স। তো মূলধনের সুদ হচ্ছে টোটাল 30,000 টাকা হচ্ছে 3 লক্ষ টাকা, আর একটা হচ্ছে যায় 2.5 লক্ষ টাকা হচ্ছে 25,000, আর হচ্ছে যায় অতিরিক্ত মূলধনের হচ্ছে যে 5,000-এর অর্ধেক হচ্ছে যে 2,500 টোটাল। আরেকজন হচ্ছে 2 লক্ষ টাকার 20,000 টাকা 10%, ওইটা হচ্ছে 77,500। এছাড়া হচ্ছে যায় স্টার হচ্ছে যায় প্রতি মাসে
যেহেতু স্টারে কি করে প্রতি মাসের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য হচ্ছে যায় বেতন নেই, এই যে লেখা আছে এখানে দেখো, স্টার প্রতি মাসে 6,000 টাকা করে বেতন পাবে। যেহেতু প্রতি মাস বলছে তাই হচ্ছে প্রতি মাসে 6,000 করে হলে 12 মাস, আমরা জানি এটা এক বছরের হিসাব, আজকাল হচ্ছে এক বছর তে 6 6 12 72, তার মানে হচ্ছে 72,000 টাকা টোটাল দাঁড়াইছে হচ্ছে যেহেতু 12 মাসে হচ্ছে যায় 72,000 আসছে। এরপর হচ্ছে যায় এখানে 1,99,500 টাকা আসবে, ওটাকে ক্লোজ করে দিবে। এই হলো ক্ষয়ের কার্যক্রম শেষ। বাকি রইল ঘটা আমি করতেছি। সময় বাঁচানোর জন্য আসলে আমি খুবই দ্রুত করে আগে করে রাখি এবং যেগুলো ক্যালকুলেশন করার দরকার ওইগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে বলছে গ নাম্বার হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি মৌন ও স্টারের মূলধন হিসাব প্রস্তুত করো। এখানে আবার বলে দিছে মুনাফার অংশ দুইজনের দিয়ে দিছে, যেহেতু এই অঙ্কের মধ্যে মুনাফার অংশ উল্লেখ ছিল না বা বাইর করার আমাদের দরকার ছিল না, এই জন্য হচ্ছে প্রশ্নের মধ্যে দিয়ে এই অঙ্কটার মধ্যে হচ্ছে যেহেতু ক আর খতে কোনো জায়গায় মুনাফার অংশ আমাদের বের করার দরকার হয় নাই, তো এই জন্য প্রশ্নের মধ্যে তারা লিখে দিয়েছে মুনাফার অংশ একজন হচ্ছে 28,500, আরেকজন স্টারের হচ্ছে 13,000 টাকা ধরে আমরা মূলধন হিসাবটা তৈরি করব। এখানে ঘ নাম্বার দিয়ে শুরু করবো হচ্ছে যায় অংশীদারদের মূলধন হিসাব, ডেবিট ক্রেডিট দিবে উপরে, তারিখ বিবরণ মুন স্টার, তারিখ বিবরণ মুন স্টার, টোটাল হচ্ছে যায় গড় হচ্ছে যায় 4টা টোটাল 8টা। শুরুতে যেহেতু এটা 2021 সালে ডিসেম্বর মাসটা 31-এর হয়। উত্তোলন হিসাব, উত্তোলন শুধু একজনে নিয়ে আসছে, ওটা হচ্ছে যে স্টার হচ্ছে যে উত্তোলন হচ্ছে যে 66,000 টাকা, ওই স্টারের 66,000 টাকা ওইখানে বসাই দিবে। আর এরপর হচ্ছে যায় আরেকজন হচ্ছে যায় এর পরবর্তীতে হচ্ছে যায় তারা উত্তোলনের সুদের ক্ষেত্রে হচ্ছে যে মুনের কোনো উত্তোলন করে নাই, উত্তোলনের সুদ এই জন্য আসে নাই। স্টারের হচ্ছে উত্তোলনের সুদ হচ্ছে 3,630 টাকা, এটা আমরা একটু আগে খতে যেটা করছি ওইটাই সেম টাকাটা নিয়ে আসবে। যেহেতু আগে বলা ছিল যে ডেবিটেরটা হচ্ছে তা ক্রেডিটে যাবে, ক্রেডিটটা ডেবিটে আসবে, যেহেতু উত্তোলনের সুদটা আমাদের ক্রেডিটে ছিল ওইটা হচ্ছে এখন আসবে হচ্ছে অঙ্কেতে ডেবিট দিকে আসবে। এই অঙ্কেতে যদি নাও থাকে আগে আমি 1 নং 2 নং যেটা যারা করছো 1 নং 2 করে এরপরে 3 নাম্বারে আসবে, দেন এরপরে ভালো করতে পারবা। এরপর হচ্ছে যাই ব্যালেন্স সিডিটা এখন করবা না, ব্যালেন্স সিডি হচ্ছে যা সর্বশেষ করবা। তোমরা লিখবে যে ফার্স্ট টাইম উত্তোলন হিসাব স্টারের ঘরে 66,000, আর হচ্ছে যা উত্তোলনের সুদ হচ্ছে যায় ওটা স্টারের ঘরে 3,630 টাকা। পরবর্তীতে আসবে তোমরা ক্রেডিট চাইজে ওটা আসি তারা শুরুতে কত টাকা নিয়ে আসছে। 2021 সালে ব্যালেন্স বিডি মানে দুইজনে 2টা টাকা নিয়ে আসছে, একজন হচ্ছে যায় মুনে নিয়ে আসছে 2,50,000 টাকা, আর হচ্ছে যায় স্টারে নিয়ে আসতে হচ্ছে যায় 2 লক্ষ টাকা। এটা আমি এর আগে যে অঙ্কটা করছি ওটাতে তোমাদেরকে দেখাই দিয়েছি 3 লক্ষ, 2,50,000 এবং 2 লক্ষ। এরপর এছাড়াও একজনের নগদ যেটা অতিরিক্ত নিয়ে আসছে ওইটা হচ্ছে যায় মুনে অতিরিক্ত নিয়ে আসছে 50,000 টাকা, ওইটা বসাই দিবে, মুনের ঘরেই বসবে। আর হচ্ছে যায় মূলধনের সুদটা যেহেতু আমাদের নর্মালি আমরা ফার্স্ট 1 2 যারা করছো তারা দেখবে যে মূলধনের সুদ আমরা শুরুতেই করি ডেবিট দিকে, তো এখন মূলধনের সুদটা ক্রেডিট দিকে আসবে এবং মূলধনের সুদটা আমরা এর আগে খয়ের মধ্যে বের করে দেখাইছি 27,500 কীভাবে বের করবা, সুতরাং ওইটা করতে পারলে এখানে ইজি লাগবে। আর এটা হচ্ছে যায় 20,000 টাকা। বেতনটাও আমরা ক্ষয়ের মধ্যে বের করছি, বেতন হচ্ছে যায় শুধু স্টারের ঘরে বসবে 72,000 টাকা, যেহেতু শুধু স্টারে উঠেছে প্রতি মাসে 6,000 করে, 6 12 72। আর মুনাফার অংশটার তো ওইটা প্রশ্নের মধ্যে ব্র্যাকেট দিয়ে রাখছে, ওইটাই শুধু বসাই দিবে দুইজনের ঘরে 2টা। এখন করার সময় যে ব্যালেন্স বিডি সিডি, অনেকে আমাকে কোশ্চেন করে যে ব্যালেন্স সিডি বিডি বের করতে পারে, এটা খুবই ইজি একটা জিনিস। তোমরা একটু তাকাইবে কোন সাইডে, এই সাইডে তো কোনো টাকাই নেই, মুনের ঘরে কোনো টাকা নেই, সুতরাং এটা যোগ করবে, টোটালি সবটা যোগ করলে রেজাল্ট আসবে হচ্ছে আমাদের 3,56,000 টাকা। 3,56,000 টাকাটা এখানে ক্লোজ করবে, আবার সেম টাকাটা এখানে নিয়ে আসবে, 3,56,000 ক্লোজ করবে। যেহেতু এই ঘরে কোনো টাকা নেই এটা এখানে বসে দিবে 3,56,000 টাকা, এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। ওইটা আবার পরবর্তীতে নিচে আরেকটা জিনিস লিখবে, যেহেতু 2021 এরপরে এটা লিখবে হচ্ছে 2022 দিয়ে জানুয়ারির 1 দিয়ে লিখবে ব্যালেন্স বিডি, ওই 3,56,000 একসাথে। সময় বাঁচানোর জন্য তোমরা দুইটাই একসাথে করে ফেলবা, ব্যালেন্স বিডি ব্যালেন্স সিডি। পরবর্তীতে হচ্ছে এরপরে এখানে যোগ করবা, এখানে যোগ করিয়া দেখা গেছে যে এখানে এটা ছাড়া যে টোটাল একটা দাগ হচ্ছে 66,000 আর একটা হচ্ছে 3,630 টাকা, সুতরাং এখানে কম এখানে বেশি, এখানে এক দাগে আছে 2 লক্ষ টাকা। এটা টান দেওয়ার পরে আসতে হচ্ছে যায় 3,05,000 টাকা, এটাকে দুই সাইডে লেখে ক্লোজ করবা, আর এই দুইটা বিয়োগ করবা, এটা আর এটা কোথা থেকে বিয়োগ করবা, 3,05,000 টাকা থেকে এই দুইটা বিয়োগ করলে আসবে হচ্ছে এই টাকাটা, এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এই সিডিটাকে আবার নিয়ে আসবা, পরবর্তীতে এখানে ব্যালেন্স বিডি আকারে বসবে। এই হলো অঙ্ক।
এভাবে করলে আশা করি তোমাদের অংশীদের অঙ্ক নিয়ে কোনো ঝামেলা থাকবে না। এরপরে আমি নিয়ে আসবো আরও একটা অঙ্ক যেটা তোমাদের সিলেবাসে আসে। তো তোমরা চেষ্টা করবা যে এই অঙ্কগুলোকে একবারে ধরে ধরে করার জন্য এবং নোট করবা, যেহেতু পরীক্ষার 1 সপ্তাহ 10 দিন আগে কোনো তোমরা টোটালি অঙ্কগুলো করতে পারবে না। এখন থেকে প্রতিদিন প্র্যাকটিস করে রাখবা, আর হচ্ছে নোট খাতা করে রাখবা, পরীক্ষার সময় শুধু দেখে কেন্দ্রে যাবা। তো আশা করি সবাই ভালো করতে পারবা। ভিডিওগুলো কন্টিনিউ দেখার চেষ্টা করো। আমি এইভাবে 10টা ভিডিও নিয়ে আসবো অংশীদারির, এভাবে অন্য অন্য অঙ্কগুলো যেটা যত কম ক্লাস দেওয়া যায়। তো সবাই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। ওকে, আসসালামু আলাইকুম।